কবর এটাকে আল্লাহ দিয়ে দিলেন। আর প্রতিদিন যেন 2টা 5টা 10টা 20টা কবরে ঢুকতি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মিন আইশাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। হে মানুষ, হে মানুষ, হে মানুষ, পার্টিকুলার একটা প্রাণীকে বলছেন তোদেরকে আমি কি দিয়ে বানালাম তোরা জানিস কি? মিন আইশাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। তোদেরকে আমি বীর্য দিয়ে বানালাম, সুন্দর অবয়ব দিলাম। আমি আল্লাহর শিল্পীর তুলিতে তোর চোখ ভুরু চোখের পাতা বানালাম। শুধু তাই নয়, সুম্মাস সাবিলা ইয়াসসারা। তুই যে পৃথিবীতে এসেছিস তোর আসার রাস্তাটা কি ছিল বল? ডাক বাংলার হাই রোড ছিল কি? তা ছিল না। তোর আসার রাস্তাটা কি ছিল? 2 বার তুই পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। একবার শুকরানো হালাতে বাপের পেচ্ছাবের পুরুষের রাস্তায়, আর শুকরানো ডিম্বাণু পেনে পুতুল অবস্থায় মহিলার রাস্তা দিয়ে বের হয়েছিস। সুম্মাস সাবিলা ইয়াসসারা। তুই যে এত দামি, আমি কি তোকে পারতাম না সুন্দর রাস্তা দিয়ে বের করতে? কিন্তু মহিলাদের শরমগাহ দিয়ে তোকে আমি পৃথিবী দেখালাম। এটাকে আমি তোদের জন্য আসান করে দিলাম। এত সংকীর্ণ রাস্তাতে তোরা পৃথিবী দেখলি। এরপরে আমার ক্ষমতাটা শোন। সুম্মা আমাতাহু ফাআকবারা। এরপরে তোদেরকে মারবো, মেরে কবরে শুইয়ে দেব। 24 পরগনায় একটা দার্শনিক ছিলেন, মারা গেছিলেন, গোলাম আলী নাম ছিল। এত গভীর তথ্যবহুল কথা বলতেন যে মানুষের মগজে লোড নেবে না। উনি একদিন হাওড়া থেকে বাসে যাচ্ছে, আর কলকাতা হাইকোর্টে যাবে। একটা উকিল, আন্তর্জাতিক ব্যারিস্টার, গলায় টাই লাগিয়ে কালো কাপড় পরে সেও আসে। দার্শনিক যারা হয় তাদের পোশাকের ধ্যান, খাওয়ার ধ্যান চলে যায়, এটা অটোমেটিক। একে দেখে খ্যাপা মনে হচ্ছে, ওর কাছ থেকে সরে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক ব্যারিস্টার, আন্তর্জাতিক ব্যারিস্টার মানে এত বড় লাইসেন্স কে পায়? সরে গেছে। তখন ইনি মুখ খুলে দিয়েছে, কিরে বাবা, ঘৃণা লাগছে না? তোর কি ডিগ্রি আছে রে বাবা? তোর ডিগ্রি শোনাবো? তাহলে শোন। তুই ছিলি বাপের পেচ্ছাবের রাস্তা দিয়ে, মায়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে তুই দুনিয়া দেখেছিস। সেই মাল তোর মা বাপ তোকে জন্ম দিতে গিয়ে শীতের রাত্রিতে গোসল করেছে, সেই মাল। তোরা ডিগ্রি নেবে, যত দামি জিনিস তোর মুখ দিয়ে ভরে দিব। সকালে তো পায়খানা বের করবি, তুই পায়খানার ফ্যাক্টরি। কিসের অহংকার দেখাস? তুই কি জানিস না একদিন আল্লাহ তোকে মাটি বানিয়ে ছেড়ে দেবে, তো অন্য কিছু হবি না। আজকে তুই মহারাজা, রাজা, মালওয়ালা, চাকরিওয়ালা, একদিন মাটির বিছানায় শুইয়ে দেবে। সেদিন তুই তোর গরমটা বুঝতে পারবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মিন আইশাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোর শুরু থেকে শেষ পর্যন্ত আমি 3টে 4টা আয়াতে বলে দিলাম। তোর শুরু আর শেষ 4টা আয়াতে বলে দিলাম। কিসের টাকার গরম তোর? কিসের পোশাকের গরম তোর? কিসের দুনিয়াতে বড় অহংকারের পারা তুই? এবার বিড়ম্বনা যে কঠিন বাংলাটা বলেছি, ওর তথ্যটা বলছি।
কিছু জিনিস আছে কোটিপতি হোক আর লাখপতি হোক আর রাস্তার ভিখারি হোক, কারো রোখার ক্ষমতা নাই। উদাহরণ দিচ্ছি, আমার মিশালটা শুনেন। আল্লাহ দেন একসাথে লেন কিস্তিতে। আমাকে একজন 10 লক্ষ টাকা দিলেন, এখনই ভাই ব্যবসা করেন, 20 লক্ষ টাকা দিলেন আর বলে দিলেন কি মাসে 5,000 করে দিলেই হবে। সে কত বড় মেহেরবান, সে কত বড় দয়াবান, সে আমার কত বড় উপকার করলো, জীবনে ভুলতে পারবো না। ভাইরা আমার, আল্লাহ যখন দেন তখন একসঙ্গে দেন, আর আল্লাহ যখন লেন তখন কিস্তিতে লেন। তার মানে আমার বডিটা আল্লাহ দিয়েছেন মায়ের পেটে, একসঙ্গে দিয়েছেন, কোন জায়গাটা বাদ নাই। আমাকে চোখ দিয়েছেন, চোখে তারা দিয়েছেন, তারার ভিতরে মণি দিয়েছেন, মণির ভিতরে 25,000 ক্যামেরা দিয়েছেন। এক একটা চোখে 25,000 ক্যামেরা আছে, ক্যামেরার লেন্স লাগানো আছে। 50,000 কট দিয়ে ক্যামেরা গুলো চলছে প্রত্যেকটা মানুষের। 2 কানে যে শ্রবণ শক্তি আছে, আল্লাহ 15,000 করে 30,000 মাইক্রোফোন দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীবের ভিতরে 1.5 লক্ষ কোষ দিয়েছেন। তার মানে আল্লাহ কত বড় মেহেরবান, এতগুলো মালকে একসঙ্গে দিয়েছেন, একটা মাল আল্লাহ কমি করেননি। এবার আমি ওই মালগুলো আল্লাহ নিয়ে আমি দুনিয়া শুরু করেছি। একদিন, 2 দিন, 3 দিন, 1 ঘন্টা, 2 ঘন্টা করে, একদিন গেল, 1 বছর গেল, আজকে 54 বছর আল্লাহর দেওয়া বডিটা ব্যবহার করে যে কোনো ট্যাক্স লাগেনি। এবার আল্লাহ কিস্তি শুরু করেছে। নূর মোহাম্মদ কিস্তি দে। বললাম কি দিতে হবে? বলে তুই চোখে দেখতে পেয়েছিস? বলেন না। তাহলে কিস্তি শুরু হলো। একদিন বিনা চশমায় পড়েছি, আজকে চশমা ছাড়া পড়তে পারি না, একটা কিস্তি চলে গেল। এবার দাঁত ঝরবে, দ্বিতীয় কিস্তি যাবে, কানে কম শুনবো, তখন কিস্তি শুরু হয়ে গেছে। পা ভালো কাজ করছে না, হাত ধরার ক্ষমতা রাখছে না, তার মানে কিস্তি শুরু হয়ে গেছে। এবার শেষ কিস্তিতে আল্লাহ জানটা নিয়ে নেবে। তোমার যত নেওয়ার ছিল নেওয়া হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই চাওলা, এই চাওলা, এই চাওলা, তুমি পিঠে সুখ দেব না মারবি। এই বারাকা গুলি বারাকা, ফের আস্তে করে হাঁটো। নবাবের বাচ্চা মনে হচ্ছে ওর হাঁটন যেন আর ভালো হচ্ছে না। সাহস কত যে আমি আমার বাইক চালে গোটা এলাকাটা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন? তোকে আমি দিয়েছি একসঙ্গে। আর কি হলো? কিস্তি শুরু হয়ে গেল তোর। 1টা 2টা 3টে 4টা করে যেতে যেতে শেষ কিস্তিতে তোর জানটা আমি নিয়ে নিলাম। বিড়ম্বনাটা কি? আপনার আমার মন চাই চাই না চাই হবে। আরেকবার বলছি, আপনার আমার মন চাই না চাই হবে। সেটা কি রকম? এইগুলো একদিন ছিল কালো, এখন সাদা হয়েছে, মন চাই চাই, কিন্তু উপায় নাই। আমার চোখ চাইছিল ভালো দেখবো, কিন্তু চোখ চাপে পড়ে গেল। কারো কথা মানবে না, আল্লাহর হুকুম মানবে হবে। অনেকে আবার এইটাকে কালো করে কলপ দিচ্ছে, যাতে করে ওকে মনে হবে যে বাছুর একদম যুবক, কিন্তু এই দিকে আবার সাদা চিন্তা।
উপায় নাই। তুমি যতই কলক দাও, দুদিন পরে আবার সাদা চিলিক মারবে এখানে যে তুমি ডুপ্লিকেট মাল, এটা আল্লাহ বুঝাবে। তোমার মনের কথা এখানে চলবে না। এখন একটা আবার উদাহরণ দিচ্ছি, আজকের বয়ানটা কবরের উপরে বেশি দিব। আমি আসছি বর্ধমান থেকে, কমিটির লোক ফোন করছে, কোথায় আছেন? 5 গ্রাম পার হলাম। আচ্ছা ঠিক আছে আসুন। একটা ভাষা বললে মাঝে আপনারা শুনলেন কিনা? আচ্ছা ঠিক আছে আসুন, ঠিক আছে আসুন। এরপরে আবার ফোন করছে, কোথায়? ওমরপুর। আচ্ছা ঠিক আছে আসুন। এরপরে কোথায়? সাজুর মোড়। ঠিক আছে আসুন। কোথায়? ডাক বাংলা। ও এবার ঠিক আছে, আর একটা কথা বলছে, ও পৌঁছে গেছে, আসুন। এখন কোথায়? চাঁদপুরে। হ্যাঁ হ্যাঁ তাহলে হয়ে গেছে, একদম আর 2-4 মিনিট। সাথীদেরকে বলবে এবার আসছে, ঢুকলো বলি। আল্লাহ ফেরেশতা, এটা আমি উদাহরণ দিলাম। আল্লাহ বলছেন, নূর মুহাম্মদ এখন তুই কি হালাতে আছিস? আল্লাহ বলছে, আল্লাহকে আমি বলছি, আল্লাহ আমি চোখে কম দেখি। আল্লাহ বলছে, ঠিক আছে চলে আয়। রাস্তা তুই ধরে নিয়েছিস, 2 দিন পর হার্টটা প্যারালাইসিস, ঠিক আছে চলে আয়। এরপর 2 দিন পর সুগারে এত চাপ দিয়েছে। আল্লাহ বলছে, ঠিক আছে রাস্তায় তোকে আমি ফেলে দিয়েছি। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসরা। হে মানুষ রে, চলার পথে যখন দেখবে আমার চোখ কাজ করছে না, হাত কাজ করছে না, আমার মিজাজ কাজ করছে না, কান কাজ করছে না, তখন জেনে নাও তুমি আস্তে আস্তে কবরের দিকে এগিয়ে গেছো। তুমি হতে পারো পৃথিবীর কোন একটা কোণে তুমি বাস করো, যেখানেই বাস করো না কেন, আল্লাহ একটা খাল বানিয়েছেন, তার নাম হলো কবর। আর প্রত্যেকটি মানুষকে খালের মুখে করে দিয়েছে। তুমি ধীর গতিতে ওই খালের দিকে আগাতে রয়েছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া-মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। এখানে কি বললেন? ভাবার আছে। প্রসঙ্গবিহীন কথা বললে কেমন লাগে বলেন তো? হঠাৎ প্রসঙ্গ চেঞ্জ। আপনার তো আমাতে এক জায়গায় বসে আছি, চায়ের দোকানে 5 জন 7 জন বসে আছি, গল্প চলছে কি ট্রাকের কথা। ডাম্পারের ব্যবসা ভালো না খারাপ, খুব চাপ না কম্পিটিশন জামানা, এই ডাম্পার চলে না, এটা হতো এই করছি। সবাই 6 জনা খালি ডাম্পারের গল্প নিয়ে আছি, ধ্যান দিয়ে শুনেন। 6 জনাতে ই বলছে আমি কিনেছিলাম ফেলিওর, ভালো নাই, সেই সুখ আর নাই বিজনেসে। 20 মিনিট খালি এটা কথা চলছে। কথা চলতে চলতে আমি মধ্যখানে খ্যাপা মানুষের মতো মুচকে হেসে বলছি, আপনার বউ কথা শোনে না? বইয়ের কথা কেন চলছে তো ডাম্পারের কথা। হঠাৎ বলছে আপনার বউ কথা শোনে না, পাগলা হয়ে গেল। দেখেন আল্লাহর কথাটা কেমন উদাহরণ, একটার সাথে একটা মেল হচ্ছে না, কিন্তু কেন বললেন না এর ভিতরে গুরুত্ব আছে। আল্লাহ বলছেন, আমি কসম করছি তরিকের মানে তারার, চলে যাই সবারই ব্রেনটা নিয়ে আসমানে চলে যাই। আমি কসম করছি তারার। ওমাদরা কামাত-তারিক, হে নবী তোমাকে কে জানালো সেই তারাটা কি? আমি যার কসম করছি সে কে তুমি জানো কি? আন-নাজমুস-সাকিব, ওই তারাটা এমন তারা গভীর রাতে আসে, উজ্জ্বলন্ত
তত্তর আলো করে নিয়ে আসে, আবার সকাল হওয়ার আগে চলে যায়। আল্লাহ কোরআনে বলছে ওই তারাটা আসে, আলো নিয়ে আসে, আবার ফিরে চলে যায়। তারার কথা চলছে, আসমান জগতের কথা চলছে, যে আল্লাহ হঠাৎ বলছে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ছিল আসমানে, চলে এলো জমিনে। 2টা মিনিট আসমানে আপনাদেরকে নিয়ে যাই। পৃথিবী কত বড়, পৃথিবীটা কত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। পৃথিবীটা কত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হতে সূর্য। সূর্য কত বড়, এইরকম সূর্য 200-400 কোটি লাগবে তবেই হবে একটা তারা। এই তারা কতগুলো আছে, এই তারা কতগুলো আছে, গ্যালাক্সির ভিতরে যেটা ছায়াপথ আছে এর ভিতরে 15 থেকে 16 কোটি তারা আছে। 15 কোটি তারা। পৃথিবী কত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্য থেকে কোটি কোটি গুণ বড় হলো তারা। তারা আবার কতগুলো আছে, শুধু গ্যালাক্সির ভিতরে 15 থেকে 16 কোটি তারা আছে। তাহলে তারা গুণে শেষ করা যাবে না। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, আর একটা জায়গাতে 15 কোটি 16 কোটি তারা আছে। শুধু তাই নয়, ওই গ্যালাক্সির ভিতরে একটা গর্ত পাওয়া গেছে, খাল পাওয়া গেছে। বিজ্ঞানীরা নাম দিয়েছে ব্ল্যাক হোল, মানে কালো গহ্বর, অন্ধকার। এটা কত বড়, এইটার পেটের ভিতরে 400 কোটি তারা ঢুকে যাবে। পৃথিবীতে একটা ঝড় সাইক্লোন চলছে আসমানের উপরে, ঘন্টায় 40 কিলোমিটার, 40,000 কিলোমিটার বেগে চলছে সেই ঝড়টা। এত ভয়ানক ঝড় একবার যদি পৃথিবীতে লেগে যায়, পৃথিবীটাকে ডাস্ট বানিয়ে দেবে, মোড়া বানিয়ে দেবে, আটা বানিয়ে দেবে। এই বিশাল পৃথিবী, এতগুলো তারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াশ-শামসু ওয়াল-কামারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ বলছে মানুষরে একবার দেখ আসমানের দিকে, তারা তাকিয়ে দেখ, কোটি কোটি তারা আমার হুকুমে তারা চলছে, প্রতিদিন চলছে। তাদেরকে আমি একটা রাস্তা দিয়ে দিয়েছি। সূর্য তো এখানে উঠবে, এখানে ডুববে, চাঁদ তো এখানে উঠবে, এদিকে ডুববে। হে তারা, বুধ তুই এই দিকে দিকে ঘোর, মঙ্গল তুই এই দিকে দিকে ঘোর। এতগুলো তারা নিজের নিজের পথে চলছে। এতগুলি তারা নিজের 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 পথে চলছে, কেউ আমার হুকুমের বাইরে যায়নি। হে মানব, তুই আর কত বড়, তোর হাইট হচ্ছে 10 ফুট, তোর হাইট হচ্ছে 3 ফুট থেকে 4 ফুট, তোর হাইট হচ্ছে 3 ফুট থেকে 4 ফুট। আর তোকে দাঁড়িতে চাপিয়ে দিলে খুব বেশি 100 কেজি হবি। এই ছোট মানুষ, তোকে আমি একটা রাস্তা দিলাম, তুই এই রাস্তায় চলবি না, এই রাস্তাটা ধরে চল, অন্য রাস্তায় যাবি না। তোর জন্য একটা রাস্তা বানালাম, এই পথে চলবি।
আমার কাছে পৌঁছে যাবি, কিন্তু দেখা যাচ্ছে সূর্য আমার হুকুমে ঠিক আছে, চাঁদ আমার হুকুমে ঠিক আছে, আসমান জগতে যতগুলো আছে সবাই আমার হুকুমে আছে। হতভাগা মানুষ, তুই আমার দেওয়াই রাস্তা চলতে পারলি না।